টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে ঘণ্টাব্যাপী পৌর উদ্যানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, টাঙ্গাইল শাখা ও সবুজ পৃথিবীর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বাপা টাঙ্গাইল শাখার সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম সাইফুল্লাহ সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, ইব্রাহিম খাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অনিক রহমান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা রঘুনাথ বসাক, বাপা টাঙ্গাইল শাখার সহসভাপতি আজহারুল ইসলাম খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জাতীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা শহীদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, এরফানুজ্জামান রুনু, সাংগঠনিক সম্পাদক নূর আলম সিদ্দিকী, আওয়াল মাহমুদ, ডাক্তার আজিজুল হক, সবুজ পৃথিবীর মির্জাপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন নবীন, কালিহাতী শাখার সভাপতি বুলবুল হোসেন, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম। এ সময় বক্তারা বলেন, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের এই সব শতবর্ষী গাছ রক্ষায় আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা এই সব গাছ পাহারা দেব। কোনো অবস্থাতেই এই শতবর্ষী শিলকড়ই গাছ কাটা চলবে না। এই গাছগুলো রক্ষার জন্য টাঙ্গাইলে ক্রিয়াশীল পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।